গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি খুব ভালো রয়েছি। সকাল সকাল ছাদে চলে এসেছি। বেশ কয়েকদিন ধরেই তো কম বেশি বাড়ির কাজ তৈরি হচ্ছে, তোমাদেরকে শেয়ার করছি। তো ভাবলাম কাজ চলছে, নিচে থেকেই টুকটাক আওয়াজ পেলাম, আর আজকে ঘুম ভেঙেছে এই টুকটাক আওয়াজেই। তো ওই জন্য ভাবলাম একবার উপরে গিয়ে দেখে আসি যে কি কাজ চলছে। প্লাস্টার তো চলছেই, আর ওয়েদারটা একটু খারাপ রয়েছে। গতকালকে গাফিলতির জন্য ওই ছিটে ফোটা সেই বৃষ্টির জলে মানে নষ্ট হয়ে গেছে ওপরের ডেটোগুলো। আর আজকে আবার সেই আকাশ মেঘলা, আবার কাজও চলছে, মানে এইটা নিয়েই আলোচনা হচ্ছে। আর আমি তো আমার ননদকে ডাকাচ্ছিলাম যে আমার ঠাকুর জামাই আছে বলে তুমি বারবার আসছো, আর এটা আমি লক্ষ্য করেছি বাপি যেদিনই এখানে কাজ করে তখনই কিন্তু ওর বউ বারবার মানে আসবেই, দরকারেও আসবে অদরকারেও আসবে। তো যাই হোক বন্ধুরা, মানে সারা দিনের মধ্যে এগুলো লক্ষ্য করা হয়, আর এগুলো নিয়ে খুব মজাও করা হয়। এই যে একে তো এতক্ষণ দেখানো হয়নি, মানে ফোনটা ধরেছিল, ঘুম থেকে উঠে ও চলে এসেছে। আমি উঠেছি খানিক আগে, টুকটাক করে কাজ করছিলাম। তারপরে ও যেই ঘুম থেকে উঠলো তখনই আর কি ছাদে এসে ব্লগটা শুরু করলাম। সবশেষে ছাদে একটা রান্নার ব্যবস্থা করা হবে, মানে রান্নার ভিডিওর জন্য একদিকে। তো যখন করা হবে তখন দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে রান্নার ব্যবস্থাটা করা হলো। আর বাপি যেখানটায় করে কাজ করছে, যে এই সাইডটা করে পিছনে যে গাছপালা রয়েছে ওই সাইডটায় করেই রান্নার ব্যবস্থা করা হবে। এই যে থালা বাসন এখানে ভিজাতে দেয়া হয়েছে, এবারে ধোয়া মাজা করব। সকালবেলায় আমরা কিন্তু কেউ বসে থাকি না, মানে ছাদে গিয়ে তো ব্লগটা শুরু করেছি, ওখানে কম বেশি গল্প হয়েছে। তো এখন সংসারের কাজ হবে। কালকে তো আমাদের বড় বড় গামলা কিছু রান্না হয়নি গো। আরে সকালে মা এই গামলাটায় এটো বাসন কড়াই সব ভিজিয়েছিল, দিয়ে ওই থালা বাসন সব মাজলাম। কড়াইটা আর একটু মাজতে হবে, সেই জন্য গামলাটা মাজছি। ফোকাস সকালবেলা এসে বলছে যে মামি তোমাদের কি রাত্রেবেলা ভোজ রান্না হয়েছিল, মানে এই সমস্ত কড়াই গামলা ফামলা আবার বেশি বাসন হয়েছে সেগুলো দেখে। কালকে সন্ধ্যাবেলা পাস্তা করেছিলাম না, সেই বাসনগুলো ধরো ছিল। রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, তরকারির গামলা বাটি ওগুলো মিলিয়ে এক গাদা হয়েছে। দিয়ে বলছে ভোজ হয়েছে তোমাদের বাড়ি। বলা হ্যাঁ ভোজ হয়েছিল, তো ঘুমিয়ে গিয়েছিলি, খাসনি। না না, আমি তো মানে ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, ও কি কাজকর্ম কেমন চলছে ওটা দেখতে উঠছে, আমার জন্য ভয়ে ভয়ে কিভাবে উঠছে, নাইলে একবারে ঝড়ের বেগে উঠে পড়ে। উঠে বললো, দেখো পরের ধাপের সিঁড়িগুলো থেকে। হ্যাঁ ও নেই, দেখেছো কি তাড়াতাড়ি উঠে বললো পরের ধাপের সিঁড়ি। তুই বারবার আসছিস কেন এখানে? সকাল থেকেই আছে, দেখছে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কি। স্নান করলাম, এখন আমি গাছ থেকে ফুল তুলবো। আমাদের এই ফুলগুলোও থাকবে। হ্যাঁ আচ্ছা থাক। শোনো, ফুল এমন জিনিস লাগবেই। তাও তো ভালো। ফুল তোলা আবার একটা নেশা। এই ফুল তোলার জন্য মানুষ ভোরবেলা ঘুমায় না কতজন জানো। তোমার তো বাড়িতে, আমার তো বাড়িতে, তার জন্য তো কোনো ব্যাপার নেই। এই ফুলটা মনে হয় কাল তোলা হয়নি, শুকিয়ে না ওটা কুড়ি। আর কি কর্ম করলাম আমি, বেশি বুঝলে যা হয়। বন্ধুরা আজকে একটা বিশেষ দিন, কিন্তু তার আগে আর একটা কথা বলি। এতক্ষণ যে ব্লগের অংশটা তোমরা দেখছিলে সেটা হলো বৃহস্পতিবারের। এখন আমার একটু প্রবলেম চলছে, দু একদিন মাঝে ভিডিও কামাই যাচ্ছে, তো সেই জন্য টাটকা ভিডিও দেওয়ার জন্য আমি এটা করেছি। আজকে হলো শুক্রবারের বিকেল 4টে বাজে। আর হ্যাঁ, বিশেষ দিনটা তোমাদেরকে বলি, বিশেষ দিনটা হলো আজকে আমার মায়ের বার্থডে। তো সেই কারণে আমি এখন যাব মায়ের সাথে একটু দেখা করতে। দেখো, বিশেষ দিনে যদি মায়ের কাছে যাই মায়েরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো সেই কারণে আমি যাচ্ছি, আমার কর্তা আজকে যাচ্ছে না, রাজু যাচ্ছে আর সোহিনী যাচ্ছে। তিনজনা মিলে যাব, একটুখানি বসবো, গল্প সল্প করবো, তারপরে চলে আসবো। আচ্ছা গিন্নি, হ্যাঁ তোমার হাত দিয়ে আস্তে আস্তে বন্ধ করেছে? হ্যাঁ, হাত দিয়ে আস্তে আস্তে বন্ধ বেরোচ্ছে। কারণটা কি? সাবান দিলাম, ক্রিম মাখলাম, তবু যাচ্ছে না। টাটকা মাছ? হ্যাঁ, ওর প্রত্যেকদিন সায়ন মাছ ধরে আনছে, আর আমি মাছ বাচ্ছি, ওই মাছ বেছে মাছের গন্ধটা হাত থেকে যাচ্ছে না। আর সোহিনী কিন্তু এখনো জানে না, হ্যাঁ, যে মানে কিসের আয়োজনে আমরা কোথায় যাচ্ছি। ও শুধু ও খেলছিল, ওর মাকে দিয়ে ডাক পাঠালাম, দিয়ে নাকি এক জায়গায় যেতে হবে। ও তো খুব খুশি, ভেতর ভেতর বলছে কোথায় মামি। আমি বললাম কি কোথায় সেটা তুই রেডি হ, তারপরে বলছি। ও এখনো রাজু না বললে ও এখনো জানে না। রাজু বললো বিনা নাম। এবার আমরা বেরিয়ে পড়লাম, সন্ধে করলাম না, বেলা থাকতে থাকতেই বেরোলাম। এখন এই বেলা 4টে পার হয়েছে। তো এখান থেকে এখন বেরোচ্ছি, ওখানে একটু বসবো, সময় কাটাবো, তারপরে মোটামুটি সন্ধ্যের মধ্যে চলে আসবো। আর সন্ধেবেলায় যেহেতু ঝড় বৃষ্টিটা শুরু হচ্ছে, সেটা মাথায় রেখেই কিন্তু আমি একদম দুপুরের পরপরই তৈরি হয়ে নিয়েছি। আর এখন 4টে মানে দুপুরের পরই বলা যেতে পারে, বিকেল হয় না, 4টে ভীষণ রোদ্দুর।
এ সয়নি, তুই কি সত্যি জানিস কোথায় যাচ্ছি? জানিস না? এরা যে তাহলে সত্যিটা বলে দি, হ্যাঁ? এদের আজকে রাজুর শ্বশুর বাড়ি যাচ্ছি বিয়ের দিন ঠিক করতে, আরো সবাই যাচ্ছে। এবার রাজুকে বলি কি ঠিক বললাম তো? রাজু কি ঠিক বলেছি তো? আমি জানি তো, এবার আর উত্তর দেবে না। যেই ওকে বলেছি ওর শ্বশুর বাড়ি যাচ্ছি বিয়ের দিন ঠিক করতে, বলছে কি জানি। এই যে বন্ধুরা আজকের বার্থডে গার্ল আমার মা, আমার সোনা। আয় আয় সোহিনী, আয় 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 হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও মা, এখনই চা করতে হয় না, পরে করো। না, দুধটা গুলে রাখি। আচ্ছা, রেডি করা থাকবে। রেডি করা থাক, জলটা গরম হয়েছে তো, এটা দুধটা গুলে রাখি। ওরে বাবারে, এ তো সাংঘাতিক দৃশ্য গো। মানে সবার শেষে গাড়িটা রেখে রাজু আসলো। আর কি বলবো, দেখতেই তো পাচ্ছ দিদানাতির সম্পর্ক এমনটাই হয়। আর এখন আমরা সবাই একে একে ঘরে যাচ্ছি। যাক, বিকেলটা এখানেই কাটবে, বেশ ভালো কাটবে। বাড়িতে শুয়ে থাকতাম তো, সেই জায়গায় এখানে এসে সবাই মিলে একসাথে বসে গল্পগুজব করছি। সোহিনী রয়েছে, আমি রয়েছি, রাজু রয়েছে, এমনকি আমার ওই বোনটাও আছে, দিদা রয়েছে, সবাই মিলে একসাথে বসে একটু গল্প করছি। এখনও তো মানে রোদ্দুর ভালো করে পড়েনি, ভাবলাম রোদ্দুরটা একটু পড়ুক, তারপরে মানে মায়ের জন্য কেক আনা হয়েছে, একটু কেক কাটবো সবাই মিলে, আর একটুখানি বসে চাটা খেয়ে তারপরে বেরিয়ে যাব। মা আমাকে অনেকবার করে বলেছিল দুপুরে খাওয়ার ব্যবস্থা করবে, নয়তো মানে লুচি করবে। আমি বলেছিলাম যে মা আমরা দুপুরে খেয়ে যাব, কিছু খাবো না। দিয়ে বললো কি তাহলে লুচি করি। আর সত্যি কথা বলতে দুপুরে খাওয়ার পরে পরেই গেছি, আর খাওয়ার খুব একটা ইচ্ছাও নেই। আর রাজুর তো খুবই শরীর খারাপ, সারাদিন জ্বরেই একরকম পড়েছিল। তবুও দেখলো বিশেষ দিন, মামি বলল সবাই একসাথে যাই, ওই জন্য আজকে ও এসছে। আজকে আমাদের কারোরই খাওয়ার ইচ্ছা নেই। তো সবাই মিলে গল্প করতে করতে একজন দেখি ও দাদা করে ডাকছে। মানে একজন ড্রাইভার দাদা, ওনারও গাড়ি ছিল। তো ওই জেনারেটর ট্রলিগুলো পাস হবে না। আমাদের বাড়ির সামনে রাস্তাটা যে খুব চওড়া সেটা নয়, কিন্তু গাড়িটা রাখার পর যেটুকুনি জায়গা ছিল একটা জেনারেটর ট্রলি পাস হচ্ছিল না, কিন্তু একটা আমাদের মতো 4 চাকা পাস হয়ে গেছিলো যেভাবেই হোক। আবার ওই সাইডটাতেও রাখা যাচ্ছে না, মানে খুবই নরম হয়ে গেছে মাটি, তো তুলতে অসুবিধা হবে সেই জন্য। আর দেখো সেই পুদিনা গাছটা কি সুন্দর ঝাড় হয়েছে দেখেছো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি গল্প হলো, ঘোরাঘুরি বলতে বাড়ির মধ্যেই, তো বাড়ির বাইরে কোথাও যায়নি। আর এই যে এখানে এখন কেকটা তোমাদেরকে দেখাই, তো কেকটা কেমন হয়েছে তোমরা দেখো। আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কত বছর পূরণ হলো, বলছে 53 পেরিয়ে 54 পড়লো। আমার মা তো খুবই খুশি হয়েছে, কারণ আমার জ্ঞানে আমি দেখলাম যে মা এইভাবে প্রথম কেক কাটলো, কোনোদিনও কেক কাটেনি। দেখো আগেকার মানুষের সেভাবে জন্মদিন কি পালন হতো, ওই নিয়ম মাত্র একটুখানি, মানে আমার দিদা পায়েস রান্না করে খাইয়ে দিত, সেটুকুই দেখতাম। আর এখন আমাদের শখবশত ইচ্ছা হয় যে না একটু কেক কাটি, একটুখানি যাই আনন্দ করি, সেই জন্যই আসা। মায়ের তো কেক কাটা হয়ে গেছে, আর এখন আমি বাকি কেকটা মানে কেক যতটা আছে পিস পিস করে যতজন আছি সবার জন্য নিচ্ছি, আর বাকিটা পরে মায়ের মতো করে যাকে দেয়ার দেবে। আর সত্যি কথা বলতে আমরা না অতটা কেক খেতে কেউ পছন্দ করি না, সোহিনী তো খাই না, আবার রাজুও অতটা খেতে চায় না, আবার আমিও খাই না। কেক তো কাটা হলো, আর দিদা একটু পায়েস বানিয়েছিল মায়ের জন্য। কোনো বিশাল আয়োজন নয়, কিন্তু আমি গেলাম তাই এইটুকুনি হলো, না হলে দিদা ওই প্রত্যেক বছরের মতো মাকে একটু পায়েস খাইয়েই ছেড়ে দিত। তো ওরে বাপরে, বিশাল আদর চলছে। তো আদর তো চলবেই, তাই না? আর আমি দেখো চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, ভাবছি কখন আমি একটুখানি জায়গা পাবো পায়েস খাওয়াবো। অনেকের মনে হতেই পারে যে সাধনদা কেন গেল না একটা বিশেষ দিনে। তো ওকে আমি বলেছিলাম, গতকালকেও বলেছি, আজকেও বলেছি যে চলো, বললো না আমি আর যাব না, তোমরা সবাই যাচ্ছ তোমরাই যাও। তো সেই জন্যই আজকে ও আসেনি, আমরা মোটামুটি আমি, সোহিনী, রাজু এই 3 জন এসছি। মা সবার জন্য সেই ছোট কিটক্যাটগুলো একটা করে এনেছে, কারণ আমরা তো সবই ওই ছোট টাইপের, কেউ আর বড় না। আমরা নিলাম আর রাজু নিল না, বললো এটা তোমার কাছে থাক, আমি পরে খাবো। একটা জিনিস কিন্তু খুব রক্ষে দিয়েছে, খুব, ওয়েদারটা। কারণ বিকেলবেলা হলেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, তো অন্যান্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা ভীষণ ভালো রয়েছে।
চায়ের পর মা একটু মিষ্টি খেতে দিয়েছিল আমাদের সবাইকে। তারপরে মিষ্টিটা খেয়েই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়িতে চলে আসলাম, মানে যাওয়ার সময় ডাইরেক্ট আমাদের বাড়ি গেছি আর আসার সময় একটু ঘুরে ঘুরে আসলাম। আমাদের বাড়ি থেকেই কাছে, মানে বাড়িটা আমরা পাস করে ওই মেলার ওখানে গিয়েছিলাম, একটু নামিনি, একদম ফাঁকা ফাঁকা, সবে তো সন্ধে, এখনো কেউ অতটা মেলায় যায়নি। তো ওখান থেকে একটুখানি ঘুরে চলে আসলাম। কালকেও আমি মেলায় গিয়েছিলাম, কালকে আমি ওই ভ্লগ করিনি বিকেলের দিকে, সেই জন্য তোমাদেরকে শেয়ার করা হয়নি। কালকেও এক পাক মেলায় ঘুরে এসেছি। এই যে সায়ন এই মাছগুলো দুপুরে ধরে নিয়ে এসেছিল, আমি বেছে কুটে রেখেছি, ফ্রিজ থেকে বার করলাম, একবারে লবণ হলুদ ছিটিয়ে নিয়েছি, মাখিয়ে নেব। আর এই মাছেরই আমি তরকারি করেছিলাম, মানে এই টাইপেরই মাছ, আলু দিয়ে ডাটা দিয়ে। এবার এই মাছগুলো ভেজে, এখানে মাছ কম আছে, এই মাছগুলো ভেজে এই তরকারিতে দিয়ে দেবো। সায়নের ধরা মাছ কিন্তু আমরা কদিন ধরে খুব খাচ্ছি, গতকালকে আজকে পরপর বেশ কয়েকদিন। এখন মনে হচ্ছে কি এই মাছটার মুখে ভালো লাগছে না, অন্য কোনো মাছ খেতে ইচ্ছে করছে। তো যাই হোক বন্ধুরা, আমি রান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে থেকে।